আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমার মিনি কুকারে গরুর মাংস। তো যাই হোক, এই মিনি কুকারটা আমি আমার ছোট বাচ্চার জন্য নিয়েছিলাম, যে ওর খাবার গরম করার জন্য বা খাবার রান্না করার জন্য। তো ওইভাবে আর কি ওর খাবার রান্নাও করা হয় নাই আর গরমও করা হয় না। তো আজকে আমার মাথায় আসলো দেখাই যাক না কেন মিনি কুকারে মাংস রান্না করা যায় কিনা। তো যেই কথা সেই কাজ। তো আমি মিনি কুকারটা সেটিং করে নিচ্ছি। কুকারে এবার আমি মাংস অবশ্য সরাসরি দেই নাই, আমি মাংস ম্যারিনেট করে রাখছি। তো যাই হোক, এখন মিনি কুকারটা আমি আর কি প্লাগের ভিতর মাল্টিপ্লাগের ভিতর দিয়ে আর কি অন করে নিব। অন করে নিচ্ছি, আর তো আলো জ্বলে গেছে, তো লাইনটা পেয়ে গেছে। দেখা যাক আজকে আমার মিনি কুকার কি কাজ দেয়, আসলে কি রান্না করা যাবে কিনা। তো আমি দেখছি যেটা আসলে গরম হয়েছে কিনা। তো গরম হয়ে গেছে। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি কয়েক টুকরা, আর এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি সাথে, আর হলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব সব মশলা আছে একটা মাংস রান্না করতে। এরপরে তেল, লবণ সব কিছু দিয়ে ম্যারিনেট করছি আগে মাংসটাকে, সুন্দর মতো অনেকক্ষণ মাখায় রাখছি। তারপরে এখন আমি এই মাংসগুলো আমি এই যে কুকারে দিয়ে দিব। তো দেখেন কুকার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে। তো এক এক করে আমি চিন্তা করছি যে সব মাংস আমার এই ছোট্ট কুকারে আটবে কিনা। তো দেখা যাক, আমি অল্প অল্প করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি হয় কিনা। তো দেখেন কুকার আমার কি গরম হয়েছে, মানে অনেক গরম হয়ে গেছে। তো যাই হোক, এবার তাড়াহুড়া করে কি সবগুলো মাংস দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই মাংসগুলো আমি এখন সবগুলোই দিয়ে দিচ্ছি। তো এক এক করে সব মাংস দিয়ে দিব, দিয়ে কুকারটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারি নাই। তো যাই হোক, পানিটা দিয়ে ঢেকে নিয়ে মানে আর কি মোটামুটি জাল করে নিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর মতোই হচ্ছে, দেখা যাচ্ছে ভালোই রান্না হচ্ছে আমার ছোট্ট কুকারটাতে। তো বোঝা যাচ্ছে যে না, টাকাটা বিফলে যায় নাই। আমি এই কুকারটা অবশ্য অনলাইন থেকে নিয়েছিলাম, 1250 টাকা দিয়ে অনলাইন থেকে নিয়েছিলাম একটা পেজ থেকে। তো ভাবছিলাম যে কুকারটা হয়তো ওইভাবে সার্ভিস ভালো দিবে না, তো এখন দেখি না, কুকারটা তো ভালোই সার্ভিস দিছে, খাবার রান্নাও করা যাচ্ছে আবার গরমও করা যাচ্ছে। তো কাজেই দিল মনে হচ্ছে। মাংস আমার কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, তো দেখলেনি। এরপরে পানিগুলো শুকিয়ে দেখেন আমার মাংসগুলো কি সুন্দর মতো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখছেন আমার মাংসগুলো একদম পানি টেনে মশলাটা একদম ঘন হয়েছে, মাখা মাখা মতো হয়েছে, কি সুন্দর দেখছেন। মানে আমার ভাবতে পারি না যে আমার এই কুকারটাতে আমি এত সুন্দর করে আর কি গরুর মাংস রান্না করতে পারবো। তো যাক, সে ফাইনালি আসলে টাকাটা আমার জলে যায় নাই, টাকাটা আমার আসলে উসুলি হয়েছে, যেহেতু কুকারটাতে আমি সুন্দর মতো রান্না করতে পারছি। আর এই তো শান্তি লাগছে মাংসগুলো দেখে, কি সুন্দর।